নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অমিত দাস। আপনারা নিশ্চয় অবগত আছেন আর কিছুদিনের মধ্যে গুণোৎসব 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুণোৎসব 2024 কিভাবে অনুষ্ঠিত হবে সেটার উপর ইতিমধ্যেই একটা ডিটেল গাইডলাইন প্রকাশ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে গুণোৎসব 2024-এর উপর প্রকাশ করা গাইডলাইনটি আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সবাইকে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। ইতিমধ্যে আপনাদের সঙ্গে 4টি ভিডিও শেয়ার করেছি। আশা করছি আপনারা ভিডিওগুলো দেখেছেন। যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখেননি তারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। যাই হোক, তো আজকের এই ভিডিওতে গুণোৎসব 2024-এর উপর প্রকাশ করা গাইডলাইন থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। আশা করছি আপনারা এই ভিডিওটি খুব মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। দর্শকগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা গুণোৎসব 2024-এর উপর প্রকাশ করা গাইডলাইনটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইংরেজি গাইডলাইন। আপনারা কভার পেজ দেখছেন। আমি এই গাইডলাইন থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবারে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দর্শকগণ, আপনারা এবার স্ক্রিনে পেজ নাম্বার 32 দেখতে পাচ্ছেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, চলুন দেখে নেই এখানে কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। দর্শকগণ, এখানে পয়েন্ট নাম্বার 3 লক্ষ্য করুন। লেখা হচ্ছে শিডিউল অফ সেলফ ইভালুয়েশন অ্যান্ড অ্যাকশনাল ইভালুয়েশন অ্যানেক্সার 3। তো এখানে শিডিউল অফ সেলফ ইভালুয়েশন অ্যান্ড অ্যাকশনাল ইভালুয়েশন এ ব্যাপারে এখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যানেক্সার 3। তো এখানে শিডিউল অফ সেলফ ইভালুয়েশন এবং অ্যাকশনাল ইভালুয়েশন দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আপনাদের সবাইকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। প্রথমে দেখুন আছে লোয়ার প্রাইমারি। তো প্রথমে আমরা লোয়ার প্রাইমারি সেকশনের শিডিউল অফ সেলফ ইভালুয়েশন অ্যান্ড অ্যাকশনাল ইভালুয়েশনের ব্যাপারে জানব। এখানে আছে ডেট অফ সেলফ ইভালুয়েশন। ডেট অফ সেলফ ইভালুয়েশনের শিডিউল প্রথমে দেওয়া হয়েছে। দেখুন এখানে একটি টেবিল আছে। এই টেবিলে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে। টেবিলের বাম পাশ থেকে শুরু করছি। দেখুন প্রথমে আছে টাইম, তারপর আছে ডিউরেশন, তারপর আছে ক্লাস, তারপর আছে অ্যাক্টিভিটি, তারপর আছে বাই হুম এবং সবার ডান পাশে রয়েছে রিমার্কস। এখানে প্রথমে আছে 9 AM টু 9:15 AM। ডিউরেশন হচ্ছে 15 মিনিটস। ক্লাস হচ্ছে 1 to 5। অ্যাক্টিভিটি হচ্ছে মর্নিং অ্যাসেম্বলি। এর সময় মর্নিং অ্যাসেম্বলি কন্ডাক্ট করতে হবে। বাই হুম কে করবে, এখানে দিয়ে দেওয়া হয়েছে স্কুল। স্কুল করবে। তারপর আছে 9:15 AM টু 9:25 AM। ডিউরেশন হচ্ছে 10 মিনিটস। ক্লাস হচ্ছে 1 to 5। অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাটেন্ডেন্স চেক। এই সময় অ্যাটেন্ডেন্স চেক করতে হবে। বাই হুম এখানে দিয়ে দেওয়া হয়েছে টিচার। রিমার্কস হচ্ছে ইন ক্লাসরুম। ক্লাসরুমে এই কাজটি করতে হবে। তারপর আছে 9:25 AM টু 12:25 PM। ডিউরেশন হচ্ছে 180 মিনিটস। ক্লাস হচ্ছে ক্লাস 2 to 5। এখানে অ্যাক্টিভিটি হচ্ছে রিডিং ইভালুয়েশন। এই সময় রিডিং ইভালুয়েশন করা হবে। রিডিং ইভালুয়েশনে রয়েছে ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2। বাই হুম টিচার। রিমার্কস হচ্ছে ইভালুয়েশন অ্যান্ড রেকর্ডিং অফ মার্কস ইন প্রেসক্রাইব ফরম্যাট বাই কনসার্ন টিচার। তো কনসার্ন টিচার কি করবেন, ইভালুয়েশন করবেন এবং মার্কসগুলো তিনি প্রেসক্রাইবড ফরম্যাটে রেকর্ডিং করবেন। তারপর এখানে আছে 12:25 PM টু 1 PM। ডিউরেশন হচ্ছে 35 মিনিটস। ক্লাস হচ্ছে ক্লাস 2 to 5। অ্যাক্টিভিটি হচ্ছে এমডিএম। এর সময় এমডিএম সাব করা হবে। বাই হুম স্কুল। এখানে পরবর্তীতে আছে 1 PM টু 1:45 PM। অ্যাক্টিভিটিস অবলিক ক্লাসরুম ট্রানজাকশন এজ পার একাডেমিক ক্যালেন্ডার। এই সময় অ্যাক্টিভিটিস অবলিক ক্লাসরুম ট্রানজাকশন এজ পার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী করতে হবে। তারপর এখানে আছে 1:50 PM টু 2:50 PM। ডিউরেশন হচ্ছে 60 মিনিটস। এখানে অ্যাক্টিভিটি হচ্ছে স্কুল ইভালুয়েশন, co-scholastic activities and other areas, community participation and contributions, availability and utilization of school infrastructure and other facilities, evaluation in presence of SMC,
parents, etc., and recording in prescribed format in the guidelines itself. তো এই হচ্ছে ডেট অফ সেলফ ইভ্যালুয়েশনের শিডিউল। আপনারা এখানে যে টাইম টেবিল রয়েছে এবং ডিউরেশন, ক্লাস, অ্যাক্টিভিটি, বাই হুম, রিমার্কস, আশা করছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে এখানে নিচে দেখুন ডেট অফ এক্সটার্নাল ইভ্যালুয়েশন। ডেট অফ এক্সটার্নাল ইভ্যালুয়েশনের শিডিউল এখানে দেওয়া হয়েছে। আপনারা এই শিডিউলটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আবারও এখানে দেখুন একটি টেবিল আছে, এই টেবিলে বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়েছে। এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। আমি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে টেবিলে বাম দিক থেকে আছে নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বার, তারপর আছে টাইম, তারপর আছে ডিউরেশন, তারপর আছে ক্লাস, আছে অ্যাক্টিভিটি এবং সবার ডান পাশে রয়েছে রিমার্কস। সিরিয়াল নাম্বার 1-এ আছে 9 AM টু 9:15 AM, ডিউরেশন হচ্ছে 15 মিনিটস, ক্লাস হচ্ছে 1 to 5, অ্যাক্টিভিটি হচ্ছে মর্নিং অ্যাসেম্বলি, এই সময় মর্নিং অ্যাসেম্বলি হবে। তারপর সিরিয়াল নাম্বার 2 9:15 AM টু 9:25 AM, ডিউরেশন হচ্ছে 10 মিনিটস, ক্লাস হচ্ছে 1 to 5, অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাটেন্ডেন্স চেকিং, এই সময় অ্যাটেন্ডেন্স চেকিং করার কথা বলা হচ্ছে। তারপর সিরিয়াল নাম্বার 3 9:25 AM টু 10:25 AM, ডিউরেশন হচ্ছে 60 মিনিটস, ক্লাস হচ্ছে 1, অ্যাক্টিভিটি হচ্ছে স্কলাস্টিক অ্যাসেসমেন্ট, রিটেন এক্সামিনেশন, MCQ। এখানে রিমার্কস হচ্ছে টাইম ইনক্লুডস কন্ডাক্টিং অফ অ্যাসেসমেন্ট, কালেকশন অফ কোয়েশ্চন পেপার কাম আনসার শিট ফ্রম স্টুডেন্টস। পরবর্তীতে এখানে 4 নম্বরে রয়েছে 9:25 AM টু 10:55 AM, ডিউরেশন হচ্ছে 90 মিনিটস, এখানে ক্লাস হচ্ছে ক্লাস 2, অ্যাক্টিভিটি হচ্ছে স্কলাস্টিক অ্যাসেসমেন্ট, রিটেন এক্সামিনেশন, MCQ, নিউমারেসি, রাইটিং, এতে আছে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। তো এই সময় এই অ্যাক্টিভিটিগুলো হবে। টাইম ইনক্লুডস কন্ডাক্টিং অফ অ্যাসেসমেন্ট, কালেকশন অফ কোয়েশ্চন পেপার কাম আনসার শিট ফ্রম স্টুডেন্টস। পরবর্তীতে এখানে আরো কিছু পয়েন্ট আছে। ফর ক্লাস 1, রেসপন্সেস অফ স্টুডেন্টস উইল বি ট্রান্সফার্ড টু ওএমআর শিট বাই টিচার অবলিক ইনভিজিলেটর অবলিক ইই। তো এই বিষয়বস্তুটি আপনাদের নিশ্চয় জানা আছে। তারপর এখানে আছে পরবর্তী পয়েন্ট, ফর ক্লাস 2 MCQ পার্ট, question number 1 to 30, responses of students will be transferred to OMR sheet by teacher oblique invigilator oblique EE, এই বিষয়টি আপনাদের নিশ্চয় জানা আছে। For question number 31, 32, 33A to D, 34 and 35, marks as per scoring guidelines on the basis of responses of students will be given in OMR sheet by teacher oblique invigilator oblique EE, এই জিনিসটিও খেয়াল রাখতে হবে। তারপর এখানে 5 নম্বর সিরিয়াল আছে 9:25 AM টু 11:55 AM, ডিউরেশন হচ্ছে 150 মিনিটস, ক্লাস হচ্ছে ক্লাস 3 to 5, অ্যাক্টিভিটি হচ্ছে স্কলাস্টিক ইভালুয়েশন, এর সময় স্কলাস্টিক ইভালুয়েশন হবে। এতে রয়েছে রিটেন এক্সামিনেশন, MCQ, নিউমারেসি, রাইটিং, এতে আছে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। এখানে রিমার্কস রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। তারপর এখানে স্টুডেন্টস উইল রাইট দেয়ার আনসার for the writing and numeracy part in the question paper itself, এই জিনিসটি খেয়াল রাখতে হবে। তারপর এখানে নিচে দেখুন আছে অ্যাসেসমেন্ট অফ রিডিং স্কিল। রিডিং স্কিল অ্যাসেসমেন্টের ব্যাপারে এখানে বলা হচ্ছে। এখানে 6 নম্বর সিরিয়ালে আছে 11:30 AM টু 12 noon, ডিউরেশন হচ্ছে 30 মিনিটস, ক্লাস হচ্ছে 2, অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাসেসমেন্ট অফ রিডিং, এর সময় রিডিং অ্যাসেসমেন্ট করা হবে, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। এখানে রিমার্কস আছে external evaluator will assess performance of 10% students randomly for reading skill, both L1 and L2. Point 4.2, as mentioned in the rule of external evaluator, is to be followed if any discrepancies found. EE will ensure that marking is done neutrally. তো এখানে নিচে 7 নম্বরে আছে 12 noon to 1 PM, ডিউরেশন হচ্ছে 60 মিনিটস, ক্লাস হচ্ছে ক্লাস 3 to 5, অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাসেসমেন্ট অফ রিডিং, এর সময় রিডিং অ্যাসেসমেন্ট করা হবে, ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2। এখানে রিমার্কস রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। তারপর আছে MDM এস পার মেনু অফ দি ডে, 1 PM টু 1:45 PM, এই সময় MDM হবে এস পার মেনু অফ দি ডে। স্কুল ইভালুয়েশন পরবর্তীতে আছে, এতে আছে
co-scholastic and other areas, community participation and contributions, and infrastructure. 8 নম্বর সিরিয়াল দেখুন 1:50 PM to 3:20 PM, ডিউরেশন হচ্ছে 90 মিনিটস। এখানে স্কুল, এখানে হবে স্কুল ইভালুয়েশন। এখানে রিমার্কস দেখুন ভেরিফিকেশন এন্ড এডিট ইফ এনি উইল বি ডান এজ পার ফিজিক্যাল অবজারভেশন এন্ড ইন্টারাকশন উইথ হেড টিচার, টিচার্স, SMC, community, student, etc. and enter the marks in online OMR sheet. পরবর্তীতে আছে the final verified oblique edited school evaluation part in the same software on the same day of external evaluation. এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই জানা আছে। Students of class 5 will be retained for interaction. তো ক্লাস 5 এ থাকা ছাত্রছাত্রীদেরকে রিটেন করা হবে ফর ইন্টারাকশন। পরবর্তীতে এখানে দেখুন সিরিয়াল নাম্বার 9 3:25 PM to 4:25 PM, ডিউরেশন হচ্ছে 60 মিনিটস, স্কুল আন্ডার দি সুপারভিশন অফ এক্সটার্নাল ইভালুয়েটর। ডান পাশে কিছু পয়েন্ট আছে, চলুন এগুলো একটু বোঝার চেষ্টা করি। ফিলিং আপ OMR শিট এজ পার রেসপন্সেস ফ্রম আনসার স্ক্রিপ্ট ক্লাস 1 and 2, ক্লাস 1 এবং ক্লাস 2 এর আনসার স্ক্রিপ্ট থেকে তাদের রেসপন্সগুলো OMR শিটে ফিল আপ করা। চেকিং অফ আনসার অফ রাইটিং এন্ড নিউমারাসি ক্লাস 2 to 5, তো এগুলো চেক করা। দি এক্সটার্নাল ইভালুয়েটর উইল র্যান্ডমলি চেক এট লিস্ট 5/6 answer copies each class evaluated by teacher and will tally the answers of the students and mark given by teacher in the OMR sheet. তো এই বিষয়বস্তুটি আপনাদের নিশ্চয়ই জানা আছে। তারপর আছে ট্রান্সফারিং অফ মার্ক অফ রিডিং, রাইটিং এন্ড নিউমারাসি টু OMR sheet ক্লাস 2 to 5। তো ক্লাস 2 to 5 এর ছাত্রছাত্রীদের রিডিং, রাইটিং এবং নিউমারাসি এর মার্কগুলো OMR sheet ট্রান্সফার করা। The external evaluator will ensure that marks of said skills are entered by teacher in the OMR sheet without any bias. তো এই ব্যাপারটিও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর সিরিয়াল হচ্ছে 10, এখানে আছে 4:25 PM to 4:55 PM, ডিউরেশন হচ্ছে 30 মিনিটস, স্কুল। পেকিং আফটার প্রপার সিলিং অ্যান্ড লেবেলিং, প্রপার সিলিং এবং লেবেলিং এর পরে পেকিং। তারপর আছে অল কনসার্ন আর টু পুট সিগনেচার্স হোয়ার রিকোয়ার্ড বিফোর পেকিং। তো অল কনসার্ন আর টু পুট সিগনেচার্স হোয়ার রিকোয়ার্ড বিফোর পেকিং, এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে নিচে লেখা হচ্ছে টাইমিং অফ অ্যাক্টিভিটিস মে ভেরি ডিপেন্ডিং অন এনরোলমেন্ট। তো ডিপেন্ডিং অন এনরোলমেন্ট টাইমিং অফ অ্যাক্টিভিটিস মে ভেরি, একথা এখানে বলা হচ্ছে। তো এই হচ্ছে শিডিউল অফ সেলফ ইভালুয়েশন অ্যান্ড এক্সটার্নাল ইভালুয়েশন অ্যানেক্সার 3, এটা হচ্ছে লোয়ার প্রাইমারি সেকশনের জন্য। এখানে ডেট অফ সেলফ ইভালুয়েশনের দিনের শিডিউল এবং পরবর্তীতে নিচে ডেট অফ এক্সটার্নাল ইভালুয়েশনের দিনের শিডিউল দেওয়া হয়েছে। আমি আপনাদের লোয়ার প্রাইমারি সেকশনটি আজকের এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আপার প্রাইমারি সেকশনে কি আছে তা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওতে যে পয়েন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এ ব্যাপারে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড রিমেইন কানেক্টেড। থ্যাংক ইউ।